পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেই হিসাব কি আপনার কাছে আছে কিনা, আর ভোট নিয়ে যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ তারা কোনো মন্তব্য বা বিবৃতি দিয়েছেন কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৯ পয়েন্ট সামথিং, অর্থাৎ ৭৯% ভোট পড়েছে, এইটুকু বলা যেতেই পারে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি, কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাচ্ছি যে বিকেল ৩টে পর্যন্ত ৭৯% ভোট পড়েছে। এটি হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় যেটি বলি সেটি হচ্ছে যে এই যে ৩টে পর্যন্ত এই যে ৭৯%, এটা কিন্তু অনেকেই বলছেন, বিশেষ করে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা বলছেন এই যে ভোট পড়ার যে শতাংশের হার, এই শতাংশের হার কিন্তু অত্যাধিক বেশি। মানে এটা সাধারণত আমরা দেখে থাকি যে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট হলে তবে কিন্তু এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু দেখি। কিন্তু এই যে ভোট এই ৩টের মধ্যে এত শতাংশ ভোট পড়ে গেছে, এবং এটাকে অনেকেই অনেক রকম ভাবে ব্যাখ্যা করছে, আমরা সেই দিকে যাচ্ছি না। কিন্তু এইটি থেকে নিয়ে বিজেপির প্রার্থীরা এবং বিজেপির যে কেন্দ্রীয় নেতা বা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই ভোট শতাংশ এবং মানুষদের যে উচ্ছ্বাস, এইটি হচ্ছে পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছেন, এবং সেই ইঙ্গিতকে সামনে রেখেই মানুষ বা পশ্চিমবঙ্গের ভোটার তারা ভোটদানে গেছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং সেটা বিজেপির সমর্থনে যাবে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসছে, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। আমি যদি শুভেন্দু অধিকারের দিকে যাই, অর্থাৎ নন্দীগ্রাম একটি হাই ভোল্টেজ একটি কেন্দ্র আসন, সেই কেন্দ্রের যে বিজেপি প্রার্থী, তিনি আজকে সকালবেলা ভোট দিয়েছেন, এবং তিনি ভোট দিয়ে কিন্তু তিনিও এরকম একটি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি আসছে, এটা ১০০% নিশ্চিত। তিনি ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে এরকম একটি ব্যক্ত করেছেন। তবে এরকম এই যে এখনো পর্যন্ত ৭৯% ভোট পড়েছে, তার পাল্টা হিসেবে তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো কোনো রকম কোনো সরকারি ভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি। তো সেটা জানা যাবে আগামী ৪ মে ভোট গণনা, এবং তার আগে আরেকটি দফা আছে ২৯ এপ্রিল। সেই ৪ মে ভোট গণনার পর বোঝা যাবে যে এই যে এত শতাংশ এখন ভোট পড়েছে এই ৩টের মধ্যে, এটা কার দিকে যাচ্ছে। কিন্তু আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে নির্বাচনী সহিংসতা। দেখুন, ৩টে পর্যন্ত ভোট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের সহিংসতা ঘটেছে, যার সবার মানে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। আমরা দেখেছি যে সকাল থেকেই মুর্শিদাবাদ জেলায় জনতা উন্নয়ন পার্টি এবং তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, এবং রাজ্যের একাধিক জায়গা থেকে কিন্তু এই সহিংসতার ঘটনা আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ।